আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা আর একটা ছেলের বাড়ির যা অনশন ধর্মঘাত করে কেন? আমাকে বিবাহ করার লোভ দেখাইছে। কে রে এই মহিলা? তোর তো স্বামী ছিল রে। এই কেমনে পারলি 2 বাচ্চা 3 বাচ্চা ফেলাইয়া আর একটা পুরুষের বিছানায় ঘুমাইতে? তোর লজ্জা হয় না? তুই তো নারী না, তুই নারী জাতের কলঙ্ক। তুই তসলিমা নাসরিনের চাইতেও খারাপ। ছেলেদের ভবিষ্যৎ দেখে না, মেয়েদের ভবিষ্যৎ দেখে না। কেমনে পারে রে, কেমনে পারে? এই পার্সোনাল নাম্বার পরে চোখ বেটা, কিসের নাম্বার? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, এই যে টেলিভিশনে যে নিউজ প্রচার হয় 2 বাচ্চার মা বিবাহের দাবিতে যশোরের বল্টুর বাড়ি, এরকম হচ্ছে না? তো এই যে বাচ্চা কাচ্চা সহজে তুমি একটা মহিলা আর একটা ছেলের বাড়িতে গেছো, তোমার স্বামী কি অপরাধ করছে? হ্যাঁ, অনেকে বলে হুজুর আমার স্বামী খারাপ। তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর স্বামী খারাপ। দুনিয়ার সব পুরুষ ভালো না। কয়টা পুরুষের সংসার করেছিস? কেমনে বুঝলি পুরুষ ভালো? ওই বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা সবাই কয়, তারপর ঘরে নিয়ে যায় এমন পিটান পিটাবে, তখন বুঝবি যে আগেরটাই ভালো ছিল। সংসার ভাঙ্গিস না তোরা, এগুলার সহ্য হচ্ছে না। এগুলা নিউজ দেখলে মাথা গরম হয়ে যায়। এরার মা বোনের ইজ্জতের দাম রাখলো না। ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়ি যায় বিবাহের দাবি। কারে তোর কি আছে? আমার শিক্ষক আমার সাথে ক্লাস 8 থেকে কি করছে, আমি বলবো না। তাহলে এটা একটা চরিত্রে হলো। আর শিক্ষকই কেমন? শিক্ষক হলো বাবার মতো। কেমনে পারলি একটা ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করতে? কেমনে পারলি? আজকে সমাজে গুলো রহরহ ঘটতেছে। কথা কন, কথা কন। মনে থাকবে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করিয়া সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না গো? নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? এ যুবক সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হইল যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে গেল তখন নামাজও পড়ে নাই। যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বলা যায় না, জহরের সময় তোমার জানাজা অনুষ্ঠিত হতে পারে। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা লাগায়া কম্বলের ভিতরে শুয়ে কথা কয় না, কথা কয় না। যুবক রে, একা একা ভিডিও গুলো দেখতেছো, মনে করো কেউ দেখে না, তোমার কাঁধে 2 ফেরেশতা আছে না? না, যদি ল্যাপের ভিতরে ঢুকা ওয়াজ শোনো, ইসলামের সঙ্গীত শোনো, এই ফেরেশতা বলবে না ভালো কাজ করতেছে, নেক আমল লিখবে, সওয়াব লিখবে। আর এই যদি দেখে গান শুনতেছেন ঝাঁকা নাকা, তাহলে ও খালি বলবে তারা লিখতেছি লিখতেছি লিখতেছি। তার মানে আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। ফেরেশতারা ঘুমায়ও না, খায়ও না। খাইলে না হয় তাই আধা ঘন্টা খাওয়া দাওয়ার ব্যস্ত ছিল, আধা ঘন্টা অকম বৎকম যা করতেন লেখার চান্স পাইত না। কিন্তু এরা এমন এক জিনিস আল্লাহ তৈরি করে দিছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা। এরা খায়ও না, ঘুমায়ও না, 24 ঘন্টায় জায়গা থাকে। সুবহানাল্লাহ। তাহলে ভয় লাগে না যুবক? একা একা তুমি পাপ করার আগে চিন্তা করো যে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? এই ভয় যদি জাগ্রত হয়, তোমার এই পিঠায়ও গুনাহ করানো সম্ভব নয়। এজন্য মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো অভিভাবক ওদেরকে মোবাইল দিবেন না। দিলেও ওই যে টিপা টিপি বাটমাল আছে, এটা না, এটা না, এটা না, বাটম বাটম, ওটা কি বাটন ফোন না? কি কয় আপনারা? তাহলে মোবাইলের কারণ যুব সমাজ নষ্ট হয়েছে কিনা? কথা কোন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে
চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমি বলবো বলবো ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কয় না? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যাচ্ছে। কথা কর, আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা আর একটা ছেলের বাড়ির যা অনশন ধর্মঘাট করে, কেন? আমাকে বিবাহ করার লোভ দেখাইছে। কে রে? এই মহিলা, তোর তো স্বামী ছিল রে, এই কেমনে পারলি 2 বাচ্চা 3 বাচ্চা ফেলাইয়া আর একটা পুরুষের বিছানায় ঘুমাইতে? তোর লজ্জা হয় না? তুই তো নারী না, তুই নারী জাতের কলঙ্ক, তুই তসলিমা নাসরিনের চাইতেও খারাপ। ছেলেদের ভবিষ্যৎ দেখে না, মেয়েদের ভবিষ্যৎ দেখে না, কেমনে পারে রে, কেমনে পারে? এই পার্সোনাল নাম্বার পরে চোপ বেটা, কিসের নাম্বার? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, এই যে টেলিভিশনে যে নিউজ প্রচার হয় 2 বাচ্চার মা বিবাহের দাবিতে যশোরের বল্টুর বাড়ি, এরকম হচ্ছে না? এই যে বাচ্চা কাচ্চা সহজে তুমি একটা মহিলা আর একটা ছেলের বাড়িতে গেছো, তোমার স্বামী কি অপরাধ করছে? হ্যাঁ, অনেকে বলে হুজুর আমার স্বামী খারাপ। তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর স্বামী খারাপ। দুনিয়ার সব পুরুষ ভালো না। কয়টা পুরুষের সংসার করেছিস? কেমনে বুঝলি পুরুষ ভালো? ওই বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা সবাই কয়, তারপর ঘরে নিয়ে যায় এমন পিটান পিটাবে, তখন বুঝবি যে আগেরটাই ভালো ছিল। সংসার ভাঙ্গিস না তোরা, এগুলার সহ্য হচ্ছে না, এগুলা নিউজ দেখলে মাথা গরম হয়ে যায়। এরার মা বোনের ইজ্জতের দাম রাখলো না। ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়ি যায় বিবাহের দাবি। কে তোর কি আছে? কয় আমার শিক্ষক আমার সাথে ক্লাস 8 থেকে কি করছে, আমি বলবো না। তাহলে এটা একটা চরিত্রে হলো। আর শিক্ষকই কেমন? শিক্ষক হলো বাবার মতো। কেমনে পারলি একটা ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করতে? কেমনে পারলি? আজকে সমাজে এগুলো রহরহ ঘটতেছে। কথা কন, কথা কন। এই যে এই দেশের কিছু লোক ওই দেশে পালিয়ে গেছে না, ওটি যায় বলে ধর্ষণ করছে ভারত। শুনছেন না আপনারা নিউজ? এর মাথায় এত গরম, ভারত যায় গণধর্ষণ করছে। কথা কয় না গো, মনে করছে বানায় করছে। হ্যাঁ ধরছেই তো, 4 জন ধর খায় রিমান্ডে আছে। তাহলে এই দেশের ওরা মান সম্মান থুলো, এই দেশে তোরা সেঞ্চুরি করছিস ঠিক আছে, তো ওই দেশে যায়। রাগ করতেছেন আপনারা? আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। মনের মধ্যে অনেক ক্ষোভ জমা, আমি আর অত কষ্ট দেব না আপনাদের। কষ্ট হয়, কষ্ট হয়। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা টিকটক করে, যার বউ টিকটক করে তোর রুচিতে সমস্যা। তোর রুচি বলতে কিছু নাই, তোর ব্যক্তিত্ব বলতে কিছু নাই। আমার বউ বেপরদায় ছবি ফেসবুকে ছাড়বে, টিকটক করবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। দুনিয়ার কি বউ নাই? অনেকের বই টিকটক করে, আইডি আছে পার্সোনাল। টিকটকার বউ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কন। এই যুবক, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, একান্ত নিজের দেখার জিনিস, এটা শেয়ার করার জিনিস না। বইয়ের ভাগ দেওয়া যায়? এটা টাকা পয়সা? বউ আমার, আমি কসমেটিক দিই, আমি শাড়ি দিই, আমি খাওয়াই, আমি পড়াই, ওর অধিকার শুধু আমার জন্য। কথা কন না কে? অন্য মানুষ আমার বইয়ের ছবি দেখে
কি হয় আমি বলবো না। টিকটক আছে না না ভাই? নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা, এরপর আমার গালে একটা থাপ্পড়। সমাজটা গেছে কোথায় ভাই? লাজ লরম কিচ্ছু না। স্বামী ঘুমাইছে, ঘুমান্ত স্বামীর টিকটক করে। স্বামীর পায়ে যান না, স্বামীকে কখনো অবহেলা করবেন না। ভিডিও করা শেষ, স্বামী লাত্তি মেরে খাটর থেকে ফেলে দেয়। ওই টিকটকে আসে একটু রোমান্টিকতা করাই যায়। কথা কন, কথা কন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। হে যুবক, তোমাদের পরিবর্তন হওয়া লাগবে। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। মসজিদে যা বালু করে, বেতনটা না হালাল করেন। এই মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের বাপের না? সবার দায়িত্ব আছে না? নবীজি এক জায়গায় গেলেন, নামাজ পড়লেন, পাশে একটা কবর দেখে বললেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সময় কম, অত কথা বলতে পারবো না। সাহাবীরা বললেন, হুজুর এই ব্যক্তি কি আমল করছে? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আমার আল্লাহ এইটা পছন্দ করে এর জান্নাত দিছে। অহংকার আছে? যান মসজিদটা একটু ঝাড়ু দেন, পরিষ্কার করেন, অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে। এক হুজুর দিয়ে আজান, ইমামতি, খাদিমগিরি, বেতন 3000। রেডি থাকেন, জুলুম কত প্রকার, এটাও একটা জুলুম। কথা কেন? সভাপতি ছেলে চাকরি পাইছে, হুজুরের কাছে বলে, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করে বলে, আল্লাহ আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন তেমন হয়। সভাপতি বলছে, দোয়া থামান, ব্রেক দেন। কে কয় আপনার মতো বেতন হইলে আমার ছেলে চলবে? তখন বলে, আমারটা চললে আপনারটা। কয় না, আপনাদের বরকত আছে। এরকম আছে না নাই বাজান? তাহলে 7 দিন পরে যারা জুমার নামাজ পড়ে, ওরা হলো 7-এর নামাজি। এই দেশে বাজান জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। আর 2 ঈদের নামাজ যারা পড়ে, এরা হলো 8-এর নামাজি। শেরওয়ানি পরে, পাঞ্জাবি কিনে, সে একটা ভাব নিয়ে ঈদের নামাজ পড়ে হুজুরক বলে, হুজুর আসেন, হুজুর না কোলাকুলি করি। আপনারাই তো সব হুজুরদের মহব্বত করে, আবার বাসও দেয়। কোলাকুলি ঠেলা হুজুর কানে কানে বলে, ভাই রোজা কয়টা? কয় হুজুর একটাও না। রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতারি খাওয়া বাদ দেইনি। আছে না নাই? আছে না? এরা বলে নামাজি, এরা খালি 2 ঈদের নামাজ পড়ে। মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের নামাজি, খালি মানুষ বলে জানাজা পড়ে। কথা কয় না গো? আর ভোটের সময় এসে যারা ওয়াজ করতে করতে, ভাষণ দিতে দিতে, বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে আজান হয়ে যায়, তখন বলে, ভাইয়ের আমার, আমি মুসলিম নেতা, আগে আমাকে নামাজ পড়তে হবে। আর মনে মনে বলে, ফজর তো পড়িনি, সমাবেশের কারণে জহর পড়তেছি। কথা কন ঠিক কি না? এরা হলো ভোটের নামাজি। ভোটের সময় হিন্দু নেতার মাথা তো টুপি। কথা কয় না গো? টুপি পরেছে, আল্লাহ যদি খালি একটু কালেমা পড়াটার ব্যবস্থা করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে বাজান গো আমার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এইবার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, এগুলো হলে সবচাইতে বড় কুরবানি। কথা বলে ঠিক কি না? শোনেন, আমরা কুরবানিতে গরু কুরবানি দেই, এমন একটা গরু নিয়ে আসে, 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, এমন দুর্বল, শরীরের হাড় সব দেখা যায়। কথা কয় না? এইরকম দুর্বল গাভী জবাই করলে বলেন তো বাজান কুরবানি হবে? আল্লাহ কি বলেন?
তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয়। কথা কয় না গো? রাগ করছেন আপনারা? যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আমি করব না, ইমাম সাহেব করবে। তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ যেই রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। কথা ক্লিয়ার? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিব। তাই হবি, ফতুয়া দেন, হবি? হবে না গো, হবে না। কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, লোকজনকে খুশি করার জন্য না। কুরবানি হলো আল্লাহর জন্য। আগে খাওয়ার নিয়ত কেন? ত্যাগের নাম কুরবানি, ভোগের নাম কুরবানি নয়। কুরবানি মানে স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। কথা কর। আর দুই নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, আর ওই টাকাটা যদি হালাল হয়, ওই ভেড়া রক্ত জমিনে পড়ার আগে মালিকের কাছে কবুল হয়ে যান। এক নাম্বার, নিয়ত সহি। দুই নাম্বার, টাকা হালাল। তিন নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। সকাল 9টায় গরু দড়ি ধরে বসে আছে, ফজরও পড়েনি, ঈদের নামাজও পড়েনি, আর কিসের কুরবানি? নামাজ পড়ে কুরবানি দেওয়া লাগবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয় হাজি মানুষ। হাজি সাহেব বলা হলো, হাজি যাদের সাথে ভাগে দিচ্ছেন ওর তো বেনামাজি, সুদ খায়। বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য গরুতেই ভাগ দিছি, আমার নিয়ত সহি আছে। ওরে বাবা, কুরবানি কবুল হবে? জোরে বলেন হবে? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? বাবাজির আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সাদিক কই গেল? রাগ করতেছেন আপনারা? তাহলে কুরবানি হবে কার জন্য? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে সেইটাকে আমি আল্লাহ কবুল করি। কথা বলে ঠিক কি না? তাহলে আমাদের তাকওয়া থাকার দরকার আছে না? না, সারা দেশে সফর করতে করতে অবস্থা খারাপ, এদের একটু কাশ ওঠে। আপনাদের অবশ্য কাশ সর্দি হয় না, কারণ আপনারা রোবট। বউ ছেলের যখন অসুস্থ হয় তখন তো বাড়ির থেকে ফেলে দিয়ে আসেন না, পরে ভালো হলে করে নিয়ে আসেন। তা আমি একটু মানুষ, একটু অসুস্থ, মানে অসুস্থ ওইভাবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। খারাপ লাগে ওয়াজ কি খারাপ লাগে? দোয়া করব। আর একটা আয়াত আছে না নাই? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টা কাজ? একটা হলো আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য কুরবানি করব তো ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি মানুষ আমি দুনিয়ার জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আমরা নবীজির কি সন্তান? ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাকা করে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর কি কোনো ছবি পৃথিবীর কোনো জালেমের কাছে আছে? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর পাগলেরা শোনো শোনো, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন, এদিক শোনেন ভাইয়েরা আমার, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। যেই নবী 63 বছরের জিন্দেগিতে
একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন, মক্কা নগরীতে একজন নবীকে গালি দিয়েছিল, এর নাম হলো ওলীদ বিন মুগিরা। অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই, একটা বাচ্চা। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ জারর সন্তান তারা। যারাই নবীকে গালি দেবে, ওর জন্মে ঠিক নাই, ওর বাপ অনেকগুলো। কথা কয় না? হ্যাঁ, শোনেন, ওলীদ বিন মুগিরা আরবের মানুষ। চলে গেলেন নবীর কাছে, নবীর কাছ থেকে চলে গেলেন, যায় তার মায়ের কাছে, যা জিজ্ঞাসা করে, মা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন, উতুল্লি বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। বয়স অনেক হয়ে গেছে। তখন চিন্তা করতেছি, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন। তিনি কে? তিনি কে? আমার ভাইয়েরা, এই ওলীদ বিন মুগিরা তার মাকে যখন জিজ্ঞাসা করলো, তার মা তখন ডেকে বলল, বাবা, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা টাকা চেনে, ব্যবসা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না? দেখেন না, ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ওরা স্লোগান দেয়, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মানলো সে, আমি তো দেশে আসি। কথা কয় না? কথা কয় না? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। সুযোগ পাইলে ঘরের ভিতরে ঢুকে বলে, ভাবি, আপনার চেহারার দিকে তাকাইলে গো মনেও হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে? পাম দেয়, পাম দেয়। ভাবি তখন ফুইলে একেবারে সেই রকম হয়ে যায়। কয়, এই কথা তুই বললি, তোর ভাই তো কিচ্ছু বলে না। কয়, ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না? ভাবি যদি মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি না হয় আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা খোলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওলীদ বিন মুগিরার মা তখন স্বীকার করলো, বাবা, তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর জন্ম তোর বাপ দেয়নি, তোর চাচাই দিছে। কথা কয় না? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা হলো। ফ্রান্সের মহিলারা, ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়? রিপোর্টে বের হয়েছিল, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগেই যদি কারো সন্তান হয়, বৈধ না অবৈধ? এ জোরে কর না কেন? ওটা হালাল জাদা নাকি দাদা? এরকম সমাজে আছে না? না। ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে, ওটাও জারর সন্তান। এই দেশের যদি কেউ গালি দেয়, সেটাও জারর সন্তান। মনে রাখবেন, তুমি আমার দলকে গালি দাও, বাপকে গালি দাও, মাকে গালি দাও, সহ্য করব, কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিজে অকাত্য ভাষায়, বাজে ভাষায় গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই, তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। কথা ক্লিয়ার? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ?